এই ফুল গাছটাকেও দেখেন ছাড়েনি, আর একদিনে না 2 দিন দিয়ে তারপরে মরেছে। প্রথম দিন দিয়েছিল, এক সাইডের একটু পাতা নষ্ট হয়েছিল, শিকড় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে আবার দ্বিতীয় দিন দিয়েছে। তো এইটারও অবস্থা তেমন ভালো না। এখানে নিম গাছের যেটা ছিল, নিম গাছটা সেটা কিন্তু হচ্ছে, তারপরে আজকে যে দেখি আবারও দিয়েছে। তো যাই হোক, করতেই থাক, রিজিকের মালিক আল্লাহ, এই হিসাব করেই আমি আমার কাজ করে যাই। তো এটা হচ্ছে গতকালকে বিকালের ভিডিও, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ হচ্ছে, মাঝে মধ্যে একটু বৃষ্টি হয়, ভালোই হয়। তো এখন কিন্তু গাছের সার দেওয়া বা গাছ কিন্তু অনেক ভালো হবে, বৃষ্টি রোদ সব একসাথে পেয়ে গাছের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো হবে। এখন যদি গাছের খাবারটা একটু নিয়ম করে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছগুলি ফুলে ফেঁপে উঠবে। তো এই জন্যেই কিন্তু আমি আমার চারা গাছগুলিতে সার দিতে আজকে চলে এসেছি। আর চাইলে আপনারা আপনাদের এই ধরনের চারা গাছগুলি কিংবা বড় গাছদের খাবার দিতে পারেন। এখন যেহেতু রোদ বৃষ্টি হচ্ছে, গাছ কিন্তু খুব ভালো হবে। আমি যেহেতু আমার এই চারা গাছগুলিকে প্রথম খাবার দিব, এই জন্য কিন্তু সব ধরনের খাবারই দিতে হবে। আর এই যে লাউ গাছটা রেখেছিলাম, কেন আপনাদের তো সাথে শেয়ার করেছি, কেন আমি রেখেছি এই টবের শসা গাছের সাথে। আর এখানে কিছু আমি এর আগে যে হাঁস পরিষ্কার করেছিলাম, হাঁসের ময়লা আর কিছু কিচেন ওয়েস্ট দিয়ে মাটি চাপা দিয়েছি। এখন এই গাছটার, এই লাউ গাছগুলি তুলে ফেলবো, কারণ শসা গাছ বড় হতে শুরু করেছে। আবার এখন রোদ হচ্ছে, অতটা বৃষ্টি নেই, তো আশা করি গাছগুলি আর নষ্ট হবে না। তো এই যে দেখেন, আমি কিন্তু পুরাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি সারগুলি দিয়ে দিব। তার আগে আপনাদের দেখাই কত সুন্দর হয়ে শিকড় বের হচ্ছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যে হচ্ছে আমি এভাবে করছি বলে যে আপনাকে ঠিক এভাবেই বাগান করতে হবে এর কোনো মানে নেই। আমি সবসময় যেটা আপনাদের সাথে বলি, যা করছেন, যেভাবে করছেন, যেভাবে আপনার কাছে সুবিধা, ঠিক সেভাবেই আপনি বাগান করেন, দেখবেন সফলতা আসবেই। তবে হ্যাঁ, সঠিক যত্ন নেবেন। যদি হচ্ছে না পারেন নিজের মতো করে করতে, তাহলে একটু সাহায্য নেবেন। এই যে এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছুই শিখে যাবেন। আমি এখানে কিন্তু নিচে বললাম কিছু কিচেন ওয়েস্ট আর হাঁসের যে ময়লাটা ছিল, পাখনাতে শুরু করে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি ড্যাপ সার দিয়েছি 1 চামচ মতো, তারপরে 1 চামচ মতো ইউরিয়া, এবার কিন্তু পটাশ সার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি এক সাইডে গাছ লাগিয়েছি, আর এক সাইড পুরোটা দিয়েই কিন্তু সার দিয়ে দিলাম। আমার যখন যেখানে সুবিধা, যেভাবে সুবিধা, আমি ঠিক তখন সেভাবে করে গাছ লাগাই। কখনো মাঝে কখনো কিনারে দেখা যায়, যদি আমি গাছ থাকা অবস্থায় লাগাই, তখন দেখা যায় এক সাইডেই লাগাতে হয়। যেমন লাউ গাছটা মাঝখানে ছিল, এই গাছটা কিনারে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো তৈরি করে নেবেন গাছ। আর আপনাদেরকে বলে দিই, অবশ্যই আপনারা যদি এভাবে করে না দেন, কিচেন ওয়েস্ট দিয়ে সার দিয়ে যদি না দেন, তাহলে আপনারা অবশ্যই মাটিগুলি খুঁড়িয়ে দিবেন। আমি যেহেতু অতিরিক্ত মাটিগুলি, মানে কিছুটা গর্ত করে মাটিগুলি তুলে নিয়ে তারপরে লেয়ারে কয়েক লেয়ার কিচেন ওয়েস্ট, ময়লা, মাটি এভাবে করে দিয়েছি, কারণ আমার গাছে টবের মাটিতে তেমন খাবার ছিল না। এর আগে লাউ গাছে তেমন খুব একটা ভালো ফলন আসেনি, এজন্য ভাবলাম টবের মাটিটা চেঞ্জ করি আর কি, সারে পরিপূর্ণ করি, এজন্য কিন্তু এভাবে করেছি। আপনাদের যাদের টবের মাটিতে সারের পরিমাণ কমে গেছে, চাইলে কিন্তু এভাবে করতে পারেন। আর এখানে দেখেন, এখানে কিন্তু আমি মাঝখানে লাগিয়েছি, আর চারিদিক দিয়ে কিচেন ওয়েস্ট দিচ্ছি, ঠিক ওইভাবেই 1 লেয়ার মাটি 1 লেয়ার কিচেন ওয়েস্ট এভাবে করে দিচ্ছি। তো এই যে দেখেন, এখানেও আমি রাসায়নিক সার একইভাবে দিয়ে দিলাম। যেহেতু এটা মাঝখানে আছে, চতুর্দিক দিয়েই কিন্তু আমি সারগুলি দিয়ে দিব, তারপরে কিন্তু মাটির চাপা দিয়ে ঢেকে দিব। এতে করে যে কিচেন ওয়েস্টগুলি আছে পচে খুব দ্রুত সার তৈরি হবে। আর রাসায়নিক সার দেওয়ার ফলে গাছগুলি কিন্তু ইনস্ট্যান্ট খাবার পাবে, যার ফলে খুব সুন্দর মতো বড় হবে। আর এগুলি কোন জাতের ছিম আপনাদের বলি, এটা কিন্তু আগাম জাতের ছিম। এখন যদি আমি চারা করি, তাহলে 40 দিনের ভিতরেই কিন্তু আপনারা ফলন পাবেন। আমি এখন করেছি, ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে আমার কাছে ফুল চলে আসবে। তো এদিকে লাউ গাছটা বেশ কিছুদিন আগেই লাগিয়েছি, তবে ভালো হচ্ছে না। তার আগে এই যে দেখেন ড্রাগন ফুল। তো যাই হোক, এখানে কিন্তু আমি এভাবে করে কিচেন ওয়েস্ট দিব না, শুধুমাত্র মাটিতে, কারণ এই টবের মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব সার বিদ্যমান।
এর আগে হচ্ছে করলা গাছ ছিল, আর আমি এবার লাউ গাছ করেছি। একই গাছে একই টবে একই ধরনের সবজি বারবার করলে কিন্তু সবজির ফলন ভালো আসে না। আমি এটা নিজে হচ্ছে কয়েকবার করার পরে বুঝেছি। আপনারা কিন্তু একবার এইটা একবার ওইটা এভাবে করে চেঞ্জ করবেন। যেমন আমি ওইখানে করলা গাছ করার পরে এখানে হচ্ছে আমি এখন দিয়েছি লাউ গাছ, আবার ওই যে শসার টবে ওইটাতে ছিল লাউ, এবার দিয়েছি শসা। এক একটা গাছের এক এক ধরনের খাবারের দরকার হয়, এজন্য আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করবেন। তো এই যে দেখেন আমি কিন্তু সার দেওয়ার পরে সুন্দর করে মাটিগুলি খুঁড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন গোড়া থেকে দূরে, অবশ্যই গোড়া থেকে দূরে টবের কিনারা দিয়ে দিবেন, এতে করে গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর গাছটা যেহেতু অতটা স্বাস্থ্যকর না, এত মাটির ভিতরে আছে, বর্ষার কারণে ছায়া, উপরে সজনে গাছ আছে, তো আমি এটা কাটিং করে দেবো। আশা করি কাটিং করার পরে যে ডালগুলি বের হবে সেগুলি কিছুটা মোটা হবে আর গাছে দ্রুত ফলন আসবে। আপনারা এভাবে করে করতে পারেন, যার যেটা যেভাবে ভালো লাগে সে সেভাবে করতে পারেন। আর এখানে এই মিষ্টি কুমড়া গাছটা আমার আপনা থেকেই হয়েছিল, একদম টবের কিনারে মাঝখানে লাউ গাছ লাগিয়েছিলাম। লাউ গাছটা তুলে অন্য টবে লাগিয়ে তো লাউ গাছটা আর থাকলো না, যাই হোক মেরে ফেললো। তো এই যে এই টবেও সার দিয়ে দিব। আর হচ্ছে এটাতে এক কিনারে আছে, এজন্য আমি কিন্তু পুরোটা দিয়েই খুব ভালো করে সার দিতে পারবো। আপনারাও কিন্তু যে যেমন পারেন সেভাবে করে করতে পারেন। আর এইদিকে দেখেন পুঁই শাকগুলি এই টবের মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এবার কিন্তু লেটে লাগানোর কারণে আমি কিন্তু লেট লতিফ হয়ে গেছি। তো যা হোক হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ যদি আমাদের রিজিকে লিখে রাখে তাহলে আমি অবশ্যই পাবো। তো এই যে এই টবেও কিন্তু আমি সার দিয়ে দেবো। আর যেহেতু এটা পুঁই শাকের টব, এখানে আমি আর অতিরিক্ত কোনো সার দিব না, শুধুমাত্র হচ্ছে 1 চামচ মতো রাসায়নিক যেই ইউরিয়া সারটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গাছের গঠন অনুযায়ী বুঝে তারপরে সার দিবেন। এটাতে কিন্তু আমার ফুল ফলের দরকার নেই। যারা শাক চাষ করেন যে কোনো সার, তারা কিন্তু অবশ্যই নাইট্রোজেন সারটা বেশি দিবেন। আর যেগুলিতে আপনারা যেসব গাছে ফুল ফল আশা করেন সেগুলিতে অন্যান্য সারও প্রয়োগ করতে হবে। যেমন আমার চালকুমড়া গাছটায় এখন কিন্তু অনেকগুলি চালকুমড়া আছে, প্রায় 5টা আমার গাছে চালকুমড়া ধরছে। তো এখানে কিন্তু আমি 3 ধরনের সার দিয়ে, কিচেন ওয়েস্ট দিয়ে, তারপরে যে লিকুইডটা হয় কিচেন ওয়েস্ট পচানো, এটা কিন্তু আমি একদিন পরপর দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আছে আর গাছের বয়সও কিন্তু হয়ে গেছে, এজন্য প্রতিদিনই গাছের খাবারের প্রয়োজন হবে। আর এই যে ঢ্যাঁড়স গাছগুলি দেখছেন, এগুলি কিন্তু আমি আগাটা কেটে দিয়েছিলাম পুরনো হওয়ার পরে, গোড়া থেকে নতুন করে আবার ডালপড়া বের হয়ে খুব সুন্দর মতো ঢ্যাঁড়স ধরছে। এখন কিন্তু বাজারে সবজির দাম অনেক বেশি। আর আজকেই সকালে আমি জিজ্ঞাসা করলাম ঢ্যাঁড়স 100 টাকা কেজি। আপনি যদি 60-টাও একদিনে পান, তো একটা আলু দিয়ে কিংবা ভর্তা করে, একটা আলু দিয়ে ভাজি করে কিন্তু অনায়াসেই খাওয়া যায়। যে পরিবারের পুষ্টির চাহিদা এটা কিন্তু পূরণ হয়। আর ছাদ বাগানে যখন কয়েক ধরনের সবজি একসাথে থাকবে, কম বেশি করে নিয়মিতই পেতে থাকবেন, এতে করে একাধিক ধরনের সবজি রান্না করা হবে আর তার সাথে সাথে পুষ্টিগুণটাও কিন্তু পেয়ে যাবেন। তো এই জায়গাটা আসলে মনটা একদম ভালো হয়ে যায়। কেন বলছি জানেন? এক লাইনে 3টা চালকুমড়া ঝলছে, খুব ভালো লাগে দেখতে। সাইজটা তুলনামূলক ছোট, যেহেতু একসাথে ধরেছে এ কারণে কিছুটা ছোট হয়ে গেছে। তো এই যে এই ডোকাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখি 2-1 দিন পরেই কিন্তু তুলে নিয়ে যাব। আর অনেকেই রাসায়নিক সার যারা দিতে চান না, তারা প্লিজ হচ্ছে জৈব সারটা একটু বেশি পরিমাণে ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে 1 থেকে 2 দিন। এখন অনেকেই বলতে চান আমি মাসে একবার কিংবা 2 বার দিব, তাহলে কিন্তু সেই অনুযায়ী ফলন পাবেন না। তো আজকের মতো এ পর্যন্তই।